চিনতে পারছো এটা কোথায়? হ্যাঁ, এটা দীঘার উদয়পুর বিচ। আর আমি দীঘায় আসি সমুদ্রের উত্তাল ঢেউ তো উপভোগ করতে অবশ্যই, তার সাথে কিন্তু বিশেষ করে এই কাঁকড়া খেতে। তো এই স্বাদ কি তোমরা না খেলে বুঝতে পারবে না। সামনেই সমুদ্র, উত্তাল ঢেউ, পায়ের নিচে জল, সাথে লাল লাল ঝাল ঝাল কাঁকড়া। উফ, এর স্বাদই আলাদা। বাড়িতে এত তরিজুত করে রান্না করব আমরা অনেক মশলা দিয়ে, কিন্তু এর স্বাদ আনতে পারবো না 100% গ্যারান্টি। তো অনেকগুলো কাঁকড়া আমরা বেছে নিয়েছিলাম, বেশ টাটকা টাটকা প্রথমেই। তারপরে সেগুলো ভালো করে বেছে নিল, একটু ধুয়ে নিল, তারপর কিছু না, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিল, তারপরে দিয়ে দিল ওই কাঁকড়াগুলো, লবণ হলুদ দিয়ে দিল একটু আদা পেস্ট, আর দিয়ে দিল একটু পেঁয়াজ গ্রেট করে রেখেছিল সেটা। তারপরে ওদের একটা কি স্পেশাল মশলা ছিল সেটা দিল, একটু মেথি পাতা দিল, ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিল জল। মাঝে আমিও একটু কিন্তু নেড়ে চেড়ে নিলাম, মানে খুন্তি নেড়ে নিলাম, রান্না করে নিলাম। তারপরে ফুটে উঠলে প্লেটে সাজিয়ে দিল। তারপর আর কি, তারপর সেই স্বর্গীয় সুখ, সমুদ্র দেখতে দেখতে কাঁকড়ায় কামড় বসালাম। এর আগের বার যখন গেছিলাম তখন কিন্তু আমি অক্টোপাসও খেয়েছিলাম, অক্টোপাসের টেস্টও কিন্তু অসাধারণ। কিন্তু এবার আমরা গিয়ে পেলাম না, কারণ সেখানে অক্টোপাস সেবারে ওঠেইনি তখন ওখানে। তো যাই হোক, তোমরা কারা কারা এরকম কাঁকড়া অক্টোপাস খেতে ভালোবাসো এখানের কমেন্টে জানিও। টাটা।